মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই দেখো, আজকেও কিন্তু সেম সেই কুয়াশা ঠান্ডা, ঠিক আছে। এখনো পর্যন্ত রৌদ্রই ওঠেনি, বাইরে বেশ পরিমাণে ঠান্ডা পড়েছে জানো। আর এই দেখো, ঘরে কিন্তু পুচকেটা ঘুমাচ্ছে আর আমি কিন্তু উঠে পড়েছি। কেন বলো তো, বড় মেয়ে পড়তে গেল তো সেই জন্য আমি কিন্তু উঠে পড়েছি। আর এদিকে পুচকেটা ঘুমিয়ে আবার উঠেও পড়েছে। এই দেখো, উঠে এখন মায়ের সাথে দুষ্টুমি করছে, খেলা করছে। বাইরে এত ঠান্ডা, আমারও কাজ করতে ইচ্ছা করছে না। এইমাত্র সবে কাজে হাত দেবার, মেয়ে উঠে চেঁচাচ্ছে। তো আর কি, এই দেখো আমিও শুয়ে পড়েছি মশারির মধ্যে গিয়ে, ওর সঙ্গে একটু দুষ্টুমি করছি, কথা বলছি। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কিন্তু হাসি খুশি আছে, খুব একটা কান্নাকাটি করেনি। কারণ কি বলতো, মা কাজ বাজ বাদ দিয়ে কিন্তু ওর পাশে রয়েছে, কিন্তু ওর কান্নাকাটিটা আজকে নেই। তোকে বলছে একটু হাই করে দাও, তো হাই করছে। গুড মর্নিং তাই বলছে তোমাদেরকে। আমি কিন্তু ঢাকাটা দিয়ে দিচ্ছি। দেখো কি ঠান্ডা বলো তো বাইরে। এই প্রত্যেক দিন আজকে 2-3 দিন ধরেই কিন্তু এরকম ওয়েদার, একদম ভালো লাগছে না। একটু রোদ, শীতকালে একটু রোদ না উঠলে হয় বলো তো। এত ঠান্ডা যে কাজই করতে পারছি না। আর কাজ মানে তো বাইরের কাজ মানে জল ঘাটা। তো এই দেখো, মেয়ে এখন কান্নাকাটি করছে, বলছে তুমি এখন বসো, তুমি যেরকম যে তুমি এখন শুয়ে থাকো, কি খেলা করো বিছানায় না, এখানে কান্নাকাটি শুরু করেছে। এই দেখো, এক চোখ দেখালো তোমাদেরকে, দেখলে সকালবেলায়? আমি কিন্তু খেয়াল করিনি, পরে কিন্তু এডিটিং করতে গিয়ে তখন দেখছিলাম। তারপরে তারপরে দেখেই ফেলেছি। দু চোখ দেখাও না, দেখাবো না। সবাই তাহলে তোমাকে পচা মেয়ে বলবে তখন। আমি কি তোকে বলছি দু চোখ দেখাও, দু চোখ দেখাও, তারপরে কিন্তু দেখিয়েছে। মাঝের মধ্যে একটু লজ্জাও পেয়ে যায় জানো তো, ক্যামেরার দিকে দেখো একভাবে তাকিয়ে আছে। আজকে কিন্তু ভালো মেয়ের মতো কিন্তু টুপিটা পরে নিল। আর আমি দেখেছো, আমি এদিকে সোয়েটার, মাথায় ওড়নাটা শুদ্ধ বেঁধে নিয়েছি, কারণ একটুখানি বাইরে গেছিলাম, তোমাদেরকে তো দেখালাম। সেই জন্য মানে এত পরিমাণে ঠান্ডা কি বলবো, বাইরে পুরো কুয়াশা একদম। জানি না এরকম ওয়েদার কতদিন থাকবে আর। যাই হোক বন্ধুরা, তখন আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে দেখো, সোয়েটারও কিন্তু পরিয়ে দিচ্ছে ঠান্ডায়। আজকে মেয়েরও কিন্তু সকালবেলাতেই পড়া ছিল, ঠিক আছে, 6:30টায় পড়া ছিল ওর। তো এই শীতকালে তো প্রচণ্ড অসুবিধা হয় সকাল সকাল, যেহেতু টিউশনে। আর এই দেখো, এদিকে পুচকেটা খেলা করছে ঘোড়া নিয়ে, মানে ঘোড়ার পিছনে একটা লাঠি ছিল, সেটা ভেঙে গেছে। তো এই যে এটা নিয়ে এখন খেলা করছে, ওটা চলছে না ভালো করে, তো সেই জন্য আমাকে বলছে মা চলছে না। দেখো ঘোড়াটাকে ঠেলতে গিয়ে নিজেই পড়ে গেল, হেসে ফেললাম। তো ওই দেখো, ওকে খেলতে দিয়ে না আমার এদিকে কিন্তু বিছানাটা তোলা হয়ে গেছে জানো। আর এই দেখো, ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে। কতক্ষণ আর শীত শীত করে বসে থাকবো বলো তো। আর আমার অবস্থা দেখো, সোয়েটার, চাদর, ঠিক আছে, সব পরে নিয়েছি ঠান্ডার জ্বালায়। আমি একে বললাম তুমি এখন বসে খেলা করো, আমি তো তখন ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। তো এই দেখো, খাটের তলায় দেখতে পাচ্ছ একটা গামলা, আর বাদ বাকি গামলাগুলো সব উপরে তোলা হয়ে গেছে। আর এই একটা গামলাই কিন্তু পড়ে আছে, এটা তোলা হয়নি, ঠিক আছে। আর এই খাটের তলাটাই মানে এত পরিমাণে পুচকে এটা নোংরা করেছে, ঠিক আছে। 2 মেয়ে মিলে মানে ওই চকলেট, তোমার চিপস এগুলো খাবে, তো খেয়ে খেয়ে সব খাটের তলায় ফেলবে, নোংরা করবে। তো খাটের তলাটা তো প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয় না, তো আজকে মানে এত নোংরা হয়েছে,
না পেরে ওই পুরো ঝাড় দিয়ে দেবো। সবটা তো হাত যায় না, বারণটা যতটা লম্বা ততটাই কিন্তু হাত দেওয়া যায়। আর আমার তাহলে ঢুকতেও ভয় লাগছে, কেন বলো তো, হাতে পায়ে কোথায় লেগে যাবে, তাও একটুখানি কিন্তু ঝাড় দিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। যতটুকু পারলাম নোংরাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দেখো কত নোংরা, দেখো তোমরা শুধু এই দেখো, কাঠের তলা থেকে এতগুলো নোংরা বেরোলো, দেখছো? এখন দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে, এতগুলো নোংরা জমেছিল। আর এই দেখো এখানে কিন্তু মেয়ে পুতুল কী সব নিয়ে কেউ যে খেলা করছে, করুক, সকালবেলায় না বেরোনোই ভালো। ও বাবা, না বেরোনোই ভালো। এই দেখো বেরিয়েও গেছে। বাচ্চা মানুষ কতক্ষণ আর থাকবে বলো। আর আকাশের অবস্থা এই, এদিকে উঠোনও ঝাড় দেওয়া হয়ে গেছে, সব লেপা পোছাও হয়ে গেছে, বাসন পড়ে আছে আজকে অল্প, এগুলো মাজা ধোয়া করবো। আর এইদিকে দেখো আকাশের অবস্থা কীরকম। চলো বাসন টাসন মেজে নিই। ভাবছি ঠান্ডা জলে হাত দেবো না, কিন্তু হাত না দেওয়া তো উপায় নেই। আর এখনকার কলের জল কীরকম ঠান্ডা বলো তো। আজকে আর সকালবেলায় মোটরটা চালায়নি জানো তো, মানে অনেকটা জল ছিল। আর এদিকে আমার ছোটো মেয়েটার না একটু ঠান্ডাও লেগে গেছে, তোমরা হয়তো কাশির আওয়াজটা পেলে। ঠান্ডা লেগে গেছে জানো, এই ঠান্ডা ওয়েদারের জন্য ঠান্ডা লেগে গেছে, কাশছে। এইদিকে দেখো বাসন মাজছি বসে বসে, আর ও বক বক করবে প্রত্যেক দিন। আমি বাসন মাজবো আর ও বক বক করবে ওরকম। টুপিটা পরেছে দেখেছো, টুপিটা পরে দিয়েছি, মানে যেটা দিয়ে বেঁধে দিয়েছি সেটাই খুলে ফেলে দিয়েছে, দিয়ে এখন এই দেখো খেলা করছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে গ্যাসের ওভেনটা, এটা মাজছি কেন বলো তো, এটা প্রায় দিনই মাজা হয়, প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর এইগুলো যেমন নোংরা হয়, যেমন মাজতেও কিন্তু খুব কষ্ট। মানে এই দুধ টুধ জাল দেওয়া বলো, ইয়ে বলো, সব যদি উতলে পড়ে না, তখন খুব কষ্ট হয় এগুলো মাজতে, উঠতেই চায় না। আবার এগুলো না মাজলেও তো ভালো লাগবে না নোংরা হয়ে থাকলে। আজকে অল্পই বাসন আছে, বেশি বাসন হয়নি, কারণ রাতে কিছুটা বাসন মেজে নিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু অল্পই বাসন হয়েছে। আর আমার এইদিকে দেখো বাসন মাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। তো এই যে ঘরে এখন এখানে রেখে দিলাম বাসনটা। আর এই দেখো জানলাটা কিন্তু খুলে দিয়েছি। রে বাপরে কি অবস্থা দেখো শুধু বন্ধুরা, তাকানো যাচ্ছে না এমন অবস্থা। তারপরে কিন্তু এই যে বড় মেয়ে কিন্তু খিচুড়ি স্কুলে গেছিলো, পড়ে টরে এসে খেয়ে দিয়ে খিচুড়ি, এই যে খিচুড়ি আর ডিম নিয়ে আসলো। আর আমাদের আজকে সকালে টিফিন হয়েছে এই দেখো চাউমিন, ভেজিটেবলস দিয়ে চাউমিন করেছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে রান্না বান্না করতেও কিন্তু বসে গেছি, চান ধান করে রান্না বান্না করছি। এ দেখো আজকে মাছ হবে, মাছ ফুলকপি আলুর ঝোল, আর এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা, আর এদিকে দেখো ভাত হচ্ছে। আমি কিন্তু স্নান করে চলে এসেছি কিন্তু রান্না করতে একদম। এদিকে মাছ ভাজছি, এদিকে রান্না করছি টুকটুক করে, বেশ হাওয়াও দিচ্ছে, ঠান্ডাও লাগছে। তো এদিকে দেখো রান্না বান্নাও কিন্তু হয়ে গেছে, এই দেখো এখানে কিন্তু খেতেও বসে পড়েছি, দেখেছো? এই দেখো পুচকেটা খাচ্ছে, প্রত্যেক দিন ওই রকম করে ভাত দিতে হয় প্লেটে, তারপরে ও কিন্তু খায়। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।